মামা রূপসী বাংলায় বেনাপোল আসতেছি, মামা বেনাপোল রূপসী বাংলায়। রূপসী বাংলার টিকিট কাটবো, কাউন্টারে গেছি, এখন বলে যে টিকিট দেওয়া হবে না, আপনার বুকিং হয়ে গেছে একটা। সো এখন যদি একটা মানুষ সমস্যায় পড়ে, তাহলে এটা যদি দ্বিতীয় টিকিট না দেওয়া হয় একদিনে একটার বেশি। So what's up guys, it's your boy MD Rashid, come back another vlog video. Right now কমলাপুর রেলওয়ে স্টেশন, শহরতলি। সো আজকের আসলে যাওয়ার কথা ছিল চট্টগ্রাম, আর ভাগ্যের কি পরিহাস যে চট্টগ্রাম যাওয়া হচ্ছে না বিশেষ একটা কারণে, যার কারণে এখন আবার এখান থেকে অন্য জায়গায় যাওয়া লাগছে। তো অন্য জায়গায় যাচ্ছি। তো এই ট্রেনটায় কয়েকবার চড়ছি, বাট কোনো ভিডিও দেওয়া হয় নাই। আর এখন আছি কমলাপুর, বাংলাদেশের সবচাইতে পুরানো এবং বড় ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন কমলাপুর। এই যে কমলাপুর, আর এটা শহরতলি। এখান থেকে যাব আজকের রূপসী বাংলা। রূপসী বাংলা ট্রেনে কয়েকবার উঠছি, বাট কোনো ভিডিও করা হয়নি। সো আমরা এখান থেকে যাই রূপসী বাংলা 10:45-এ। বাট আজকে সবচাইতে বিশেষ যে আমি টিকিট কাটতে পারিনি এখনো পর্যন্ত, টিকিট একটা ক্যান্সেলও করতে পারিনি চট্টগ্রামের। সো আমরা টিকিটটা কাটি। আজকের সবচাইতে একটা জিনিস বেশি অবাক লাগলো, যে আমি প্রথমেই টিকিট কাটছিলাম চট্টগ্রামের মহানগর প্রভাতীতে চট্টগ্রাম যাওয়ার জন্য। জাস্ট আমি ওই টিকিটটা ক্যান্সেল করি নাই, বা ক্যান্সেল করতে পারি নাই সকালে, যেহেতু সিদ্ধান্ত হলো 7টার দিকে। সো জানি যে টাকাটা ফেরত পাবো না, যার কারণে টিকিটটা আমি ক্যান্সেল করি নাই। সো আমি আবার এসে রূপসী বাংলার টিকিট কাটবো, কাউন্টারে গেছি, এখন বলে যে টিকিট দেওয়া হবে না, আপনার বুকিং হয়ে গেছে একটা। সো এখন যদি একটা মানুষ সমস্যায় পড়ে, তাহলে এটা যদি দ্বিতীয় টিকিট না দেওয়া হয় একদিনে একটার বেশি, তাহলে এটা কেমন দেখা যায়। সো যাই হোক, আমি আবার নতুন করে অন্য একটা আইডি দিয়ে আবার টিকিট কাটা লাগলো, নতুন টিকিট কেটে তারপরে আবার যাওয়া লাগছে আমার। সো এরকমটা না হয়ে যদি টিকিট আর একটা দেওয়া হতো, তাহলে ভালো হতো কিনা সেটা অবশ্যই জানাবেন, যে এরকম যদি কেউ সমস্যায় পড়ে আমার মতো, তাহলে তার দ্বিতীয় টিকিট দেওয়া যায় কিনা বা উচিত কিনা সেটা একটু অবশ্যই জানাবেন। কমলাপুর স্টেশনের বাইরে একটা রেস্টুরেন্টে নাস্তা করতে আসছি, যেহেতু আমার ট্রেন এখন 10:45, এখন মোটামুটি 9টা বাজে। সো এখনো 1 ঘন্টা 45 মিনিটের মতো আমার কাছে টাইম আছে। সো নাস্তা করে নিচ্ছি, যেহেতু নাস্তা করার কথা ছিল আজকে কুমিল্লা বা লাকসাম যে, তো তার আগেই আজকে নাস্তা করে নিচ্ছি। সো এখান থেকে নাস্তা করে নিয়ে যাই আবার। আকাশে অনেক মেঘ এখন, আর এখন যে স্টেশনের মানে প্ল্যাটফর্মে যে বসি, না হলে যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। আকাশে প্রচন্ড মেঘ, যেহেতু জানেন যে কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। এই যে আমাদের স্টেশন, এখান থেকেই যাব এই শহরতলি থেকে। আর আমাদের ট্রেনটি লাগানোর পরে তারপরে যাব, যেহেতু 10:45-এ এখনো অনেক টাইম আছে আমাদের হাতে। সো আমরা যে স্টেশনে যেয়ে বসি, এখন মেবি নারায়ণগঞ্জের দিক থেকে কোনো একটা ট্রেন আসছে, যার কারণে এত লোক এখন এখানে সব বের হচ্ছে। আমাদের ট্রেনটি এখনো লাগাই নাই। সো লাগানোর পরে তারপরে আমরা যা উঠবো। সো আমরা প্ল্যাটফর্মে যে এখন বসি। আমরা কিন্তু ওই সাইড দিয়েও যেতে পারি। একটা লোকাল ট্রেন আসছে, এই যে সামনে একটা লোকাল ট্রেন আসছে, মেবি নারায়ণগঞ্জের দিক থেকে। নারায়ণগঞ্জের রুটটাও কিন্তু এইদিকে। সো এখানে অনেক ক্রাউড, এতে সবাই বের হয়ে আসতেছে। সো আমরা সামনের দিক যেয়ে বসি। আমাদের ট্রেনটি মেবি এখানেই দিবে, 14 নাম্বার প্ল্যাটফর্ম, এই পাশে অথবা ওই পাশে, যে কোনো পাশেই দিতে পারে। সো আমরা যাই, যে একটা জায়গায় বসবো, এখনো হাতে অনেক টাইম আছে। যেহেতু চট্টগ্রামের ট্রেনে যাওয়ার কথা ছিল 7:45-এ, ওই ট্রেনটাই তো যাওয়া হলো না বললাম, যার কারণে এটা আরো আমাকে প্রায় 3 ঘন্টা, মানে 3 ঘন্টায় 7:45 থেকে 10:45, 3 ঘন্টা অপেক্ষা করা লাগবে এখানে। সো আমরা সামনের দিকে, একেবারে প্ল্যাটফর্মের সামনের দিকে যাই। সামনের দিকে গেলে ওখানে যে বসবো, একটু ঘোরাঘুরি করব,
তারপরে আরো আমাদের হাতে প্রায় 1.5 ঘন্টা টাইম আছে এখনো। এই 1.5 ঘন্টা এখানে ঘোরাঘুরি করা লাগবে আমাকে, তারপরে যাওয়া লাগবে এখান থেকে। আমার এই পাশের যে ট্রেনটা, এটা নরসিংদী যাবে, ঢাকা থেকে নরসিংদী, নরসিংদী রুট। এই ইঞ্জিনটা ওইখানে যেয়ে লাগাবে, তারপরে আবার এখান থেকে নরসিংদী যাবে। স্টেশনের এই জায়গাটি ফাঁকা হওয়ার কারণে এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। দেখুন সামনে ফাঁকা জায়গা, আকাশে মেঘ, প্রচুর মেঘ, আর কিছু কিছু জায়গায় বন্যাও হয়ে গেছে। আর এখন প্রায় চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, মানে পার্বত্য যত জেলা আছে সব জায়গায় কিন্তু বন্ধ এখন, টুরিস্টরাও আটকে গেছে। সো দেখুন জায়গাটা কিন্তু অসাধারণ, খুব চমৎকার এই ফাঁকা জায়গাটি। এটা রাতের বেলায় আরও সুন্দর লাগে। রাতে যখন আসবেন শহরতলি এই স্টেশনে আসবেন একবার, মানে ওই পাশ থেকে যারাও মেইন স্টেশনে যাবেন ওখান থেকেও এখানে আসলে দেখতে পাবেন যে এই জায়গাটি কত সুন্দর রাতের বেলায়। দেখুন এই পাশটা কতটা চমৎকার লাগছে, একবারে ফাঁকা জায়গা, বাতাস, অসাধারণ বাতাস এইখানে। আমাদের ট্রেন চলে আসছে, যে প্ল্যাটফর্মে দাঁড়ানো, এখান থেকে যাব এখন রূপসী বাংলা, আর বেনাপোল পর্যন্ত যাব এই ট্রেনেই। সো আমাদের বগি হচ্ছে ক, এটা কোন বগি দেখি, মেবি সামনে, একেবারে সামনে হবে আমাদের, এটা ট, তাহলে আমাদেরটা একেবারেই সামনে। এটার খাবার গাড়ি, এটা ইংরে, আমাদের আমাদের বগিটা একেবারেই সামনে, সবার সামনে চলে গেছে। সো আমরা সামনের দিকে যাই, আমরা উঠে একটু ভিতর দিয়ে যাই, ভিতর দিয়ে যেয়ে একেবারেই সামনে চলে যাই, সামনের দিকে। আমাদের যেহেতু ক বগি, সো এখান দিয়ে যাই, যে সামনে ডোর, পরে এসি, যে এসিটা টুয়েস্টো 3 এখন পরিষ্কারের কাজ চলছে, পরিষ্কার করবে, পানি নিবে, তারপরে এখান থেকে আবার ছাড়বে। 10:45 টাইম। এটার ডোরটা কিন্তু স্লাইড, এই যে এখানে টান দিলেই খুলে যাবে, আর টানলেই খুলে যাবে দরজাটা। টানতে টানতে যাচ্ছি, যেহেতু ভিতর দিয়ে যাচ্ছি। পরে ইঞ্জিন, ইঞ্জিনে মনে হয় যাওয়া যাবে কিনা, ইঞ্জিনের এখান দিয়ে যাওয়া যাবে না, আমরা একটু আবার নিচে যাই, নিচে যেয়ে তারপরে ওইদিকে যাব। ইঞ্জিনের ভিতরে প্রচণ্ড শব্দ, এখানে পানি নিচ্ছে, দেখছেন ইঞ্জিনের কি সাউন্ড, খুবই সাউন্ড। আর আমরা কিন্তু একেবারেই সামনে, বগি একেবারেই সামনে পড়ছে। এটাও এসি, এই যে এটাও এসি, এসি এসি, তারপরে আপনার ক একেবারে সামনে পড়ে গেছে আজকে, একেবারে ইঞ্জিনের সাথে। আমাদের লোকোমোটিভ এটা, এই যে এই লোকোমোটিভ নিয়েই আজকে যাব যশোর বেনাপোল পর্যন্ত, 6609 ইবিপি। সো এই লোকো নিয়েই আজকের ঢাকার কমলাপুর শহরতলি থেকে একেবারেই বেনাপোল, পেছনেই লোকোমোটিভ, এটাই, এটা দিয়েই যাব এখন। সো আমরা যাই, আগে ব্যাগটা রাখি, তারপরে উঠবো আবার। ভাই এটা রূপসী বাংলা হয়ে যাবে এখন। সো আমাদের কবকে, তারপরেও একটু টিকিটটা আরেকবার ভালো করে চেক করে নেই, যেহেতু নতুন করে কাটছি। সো টিকিটটা দেখি আরেকবার। সো টিকিটটা
টিকিটটা যে দেখি আমাদের বগি হচ্ছে ক 24 নম্বর সিট। সো এখানে খাবার গাড়ি, খাবার সহ এখানে চা পাওয়া যাবে, সবই পাওয়া যাবে। সো 24-এ যাই, আগে ব্যাগটা রাখি এখানে। এই যে ক উঠে 24, 24 মনে হয় পেছনের দিকে পড়ে গেছে। 17, 18, 22, 24 ও না, সামনের দিকে আছে উইন্ডো। তো এই যে একেবারেই লোকোমোটিভের সাথেই আমাদের বগিটা, যেহেতু ক হয় পেছনে পড়বে যাওয়ার সময় অথবা সামনে পড়বে। তো এই যে সামনেই লোকো, ভিতরটা 3:2 সিট, 3/2। সামনে খাওয়ার গাড়ি আছে, মানে আপনি এখান থেকে খাবার কিনে খাইতে পারবেন। সো এখন 10টা 25 বাজে, আরও 20 মিনিট আমাদের হাতে টাইম আছে। সো আমরা একটু এখানে দাঁড়াই বাইরে, তারপরে উঠবো আবার। এই যে চার সাইডটা দেখুন কমলাপুরের এই ফাঁকা জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে সবসময় প্রায় বাতাস থাকে, ভালোও লাগে। আর বৃষ্টির সময় তো যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে, আকাশে প্রচুর মেঘ এখনো। সো আমাদের আরও প্রায় 20 মিনিট পরে ছাড়বে, যেহেতু 10টা 45-এ টাইম দেওয়া। ফাইনালি 7:40-এ আমাদের ট্রেন ছেড়ে দিছে। এই যে উঠে পড়ি। লাস্ট 2 মিনিট লেট, 2 মিনিট লেটে ছেড়ে দিল। এই যে যে ক্যান্টিনে আসলাম মামার কাছে চা খাইতে। সো মামার কাছ থেকে একটা চা খেয়ে যাই, যেহেতু সকাল থেকে অনেকক্ষণ চা খাওয়া হয় নাই। এখানে রান্নাও চলছে, রান্না বান্না হচ্ছে। আমার স্পেশাল চা, বেশ মশলা টশলা দিয়ে চা বানাইছে, ক্যান্টিনের রান্না। মামা কি ট্রেনের খাবার যেটা সেটা রান্না, এটা এই যে মামা এখানে রান্না করছে, রান্নার ব্যবস্থাও আছে। যে মুরগির চিকেন কাটলেট পানি সবই পাওয়া যায় এখানে, সব কিছুই পাওয়া যাবে। বড় ভাই আসছে চা খাইতে। মামা জানে। চা খাইতে খাইতে চলে আসছি, দরজার কাছে যাই, দরজার কাছে
দেখায় আপনাদেরকে। কোথায় যাচ্ছেন? বেনাপোল। বেনাপোল যাচ্ছেন। যশোর, যশোর। আপনারা আছি পদ্মা সেতু এই পার, মানে জাস্ট ঢাকা থেকে আগে ভিতরেই গোপালগঞ্জের ভিতরে প্রতিটা কিন্তু গাড়ি বাসের লাইন, বাসের যে রাস্তাটা ওটায়। সো যদি বাসে আসতে চান তাহলে ওই রোড দিয়েই আপনাকে আসতে হবে। আপনি যে একটা বাসগুলো আসছে দক্ষিণবঙ্গের মানুষের জন্য ওই রাস্তা। আর পশ্চিমবাংলার এই অঞ্চলের সবচাইতে হাই স্পিড ট্রেন হচ্ছে পশ্চিমবাংলা। পশ্চিমবাংলার কয়েকটা স্টপেজ মাত্র, কয়েকটা স্টপেজ ছাড়া এটা কিন্তু আর কোথাও হবে না। পশ্চিমবাংলা এই অঞ্চলে মানে যশোরের সবচাইতে হাই স্পিড ট্রেনের ভিতরে পশ্চিমবাংলা। জাস্ট বেনাপোল এক্সপ্রেস যাই, সুন্দরবন যাই, চিত্রা যাই যশোরকে। সো আর বেনাপোল এক্সপ্রেস এবং পশ্চিমবাংলা সরাসরি বেনাপোল যাই। আর বেনাপোলের এই ট্রেনের ম্যাক্সিমাম যাত্রী প্রায় কলকাতার বা ভারতের হয়, কারণ বেনাপোল যে ওখান থেকে ইমিগ্রেশন পাস করে তারপরে সবাই আবার ভারতে যায়, যার কারণে এখানে ম্যাক্সিমাম যাত্রী সব ভারতের। সো এই ট্রেনটি মাত্র কয়েকটা জায়গায় কিন্তু থামে, যেমন ঢাকা থেকে ছেড়ে আসে ভাঙ্গা, মকসিদপুর, কাশিয়ানী, নড়াইল, যশোর, তারপর বেনাপোল, 7টা জায়গায় মোটামুটি থামে। সো এটা কিন্তু খুব হাই স্পিডে যায় এই রুটে। যেমন বেনাপোল এক্সপ্রেস খুব হাই স্পিডে যায় এবং এটা বেনাপোল পর্যন্ত পৌঁছাইতে আমাদের অলমোস্ট 3-3.5 ঘন্টার মতো সময় লাগে। সো এটা থেকে সকাল 10:45-এ ছাড়ে এবং 2:25-এ ভিতরে পৌঁছায় যায়। সো 2:25-এ ভিতরে পৌঁছে গেলে আমাদের প্রায় 11টা, 12টা, 1টা, 2টা, 3 ঘন্টা যায়। তো খুব স্পিডে যায়, তা কয়েকটা জায়গায় থামে এবং ক্রসিংটা খুবই কম হয়। এবং এই রুটের ভাঙ্গা থেকে কিন্তু ঢাকা পর্যন্ত আরও একটি লোকাল ট্রেন চালু হবে কিছুদিনের ভিতরেই, যেটা দেখলাম। সো দেখা যাক কবে চালু হয়। পশ্চিমবাংলায় বেনাপোল আমাদের প্রথম যাত্রা বিরতি স্টেশন ভাঙ্গা। এই যে ভাঙ্গা গোপালগঞ্জের। সো আমরা ভাঙ্গা চলে আসছি। আর দেখলাম যে কিছুদিনের ভিতরেই এখান থেকে আরও একটি ট্রেন, মেবি লোকাল কমিউটার ট্রেন এখান থেকে চালু হবে ঢাকা পর্যন্ত। এখানে বেশ ক্রাউড, এখান থেকে যাত্রী উঠবে হয়তো বা। তো ভাঙ্গা স্টেশন একেবারেই নতুন, আন্ডার কনস্ট্রাকশন স্টেশন, যে এখন কাজ চলছে ভিতরে। ভালো লাগে। আরও একটু সামনে যেয়ে থামবে একবারে। এই যে এই যে নতুন স্টেশন ভাঙ্গা।
এই যে আমাদের প্রথম স্টেশন ভাঙ্গা, প্রায় 1 ঘন্টা, 10:45-এ ছাড়ছিল, আর এখন বাজে মোটামুটি 11:49। 48-47-এ ছাড়ছিল, 1 ঘন্টা 2 মিনিটের মতো লাগলো আমাদের এখান পর্যন্ত আসতে। সো দেখুন কত সুন্দর স্টেশন। এটা একেবারেই নতুন, এখনো কাজ পুরোপুরি শেষ হয় নাই। সামনে ভাঙ্গা, ভাঙ্গা জংশন। সো এরপরে আমাদের স্টেশন হচ্ছে মুকসেদপুর, তারপরে কাশিয়ানী। সো আমরা যাই সে পর্যন্তই। এখন মোটামুটি 12:51-52 বাজে। আমরা আছি নড়াইল। সো নড়াইল থেকে আমাদের এরপরে স্টেশন যশোর, তারপরে বেনাপুর। তো আমরা 10:48-এ উঠলাম, আর 12:48-50, 2 ঘন্টায় নড়াইল পৌঁছে গেলাম। তো দেখুন কতটা কম সময়ে আমরা ঢাকা থেকে নড়াইল পর্যন্ত পৌঁছে গেলাম, কিন্তু বাসে আসলে আমাদের প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগতো। আর অন্য ট্রেনগুলো আসলে আপনার নড়াইল হয়ে আসে না খুব একটা, যে বেনাপোল যেগুলো, সেটা বেনাপোল বা সুন্দরবন, সেগুলো কাশিয়ানী থেকে ঘুরে কুষ্টিয়া হয়ে যায়, যার কারণে সময়টাও বেশি লাগে এবং ভাড়াটাও বেশি। আর আমাদের এই রূপসী বাংলায় ভাড়াটাও কিন্তু কম। রূপসী বাংলায় ভাড়াটা 455 টাকা, বেনাপুর পর্যন্ত 455 টাকায় আমরা যশোর থেকে, ঢাকা থেকে বেনাপুর পর্যন্ত যেতে পারছি। সেটা টাইমটাও কম, কস্টটাও কম, এবং মানে খুব ভালোভাবে যেতেও পারবেন আপনি হাই স্পিডে। তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ট্রেনে যাওয়ার সময়, এই বৃষ্টিটা যে এত মজা লাগে, খুব সুন্দর লাগে। ভাই রে ভাই, যশোর যাওয়ার পথে দেখুন কি সুন্দর বৃষ্টি। এটা বৃষ্টির ভিতরেই ট্রেন জার্নি করছি, আর এই বৃষ্টির ভিতরে ট্রেন জার্নি কিন্তু একটা মানে মজাই আলাদা। কি সুন্দর, কি সুন্দর বৃষ্টি বাইরে, এত পরিমাণে বৃষ্টি, কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির ভিতরে যশোর পর্যন্ত যাচ্ছি, আমি যশোরের কাছাকাছি অল্প বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ট্রেন জার্নি। আমরা অলমোস্ট মানে আমরা পৌঁছে গেছি যশোর। যে যশোর স্টেশন, পাশে আরও একটা ট্রেন দাঁড়িয়ে আছে। এটা কোন ট্রেন দেখি, এটা হচ্ছে বেনাপোল। এটা এখন ঢাকা যাবে, বেনাপোল থেকে আসছে। আমাদের সঙ্গে ক্রসিং হলো যে যশোরে। সো এটা আবার ঢাকা যাবে, রাত্রে 11:30টায় এটা আবার ছেড়ে আসবে ওখান থেকে। আমরা যশোর পৌঁছাই গেলাম। এখানে ম্যাক্সিমাম লোক নেমে যায়, বেনাপোলের যাত্রীগুলো বেনাপোল যায়, যারা ভারতে যায় তারা সবাই বেনাপোল। বেনাপোলের লোকোমোটিভ 6621, ও এখন এই জায়গায় লাগাবে। এই যে দেখুন, আপনাদেরকে দেখাই যে বেনাপোলের লোকোমোটিভ কীভাবে লাগায় এখানে। এই যে দেখুন, ধাক্কা দিল। সো দেখুন, এই দেখুন লোকোমোটিভ এখানে কিভাবে কানেকশন করে, এটা একটু দেখাই। ওখানে লেগে গেছে, ওখানে এখন একজন ব্যক্তি যে এটা লাগাই দেবে, যে উনি যাচ্ছে, মানে যে তারপরে ওইটা আবার এখানে কানেকশন করবে। রিস্ক আছে, তারপরেও তো কাজ করতেই হবে। দেখুন কীভাবে লাগাই। একটার সঙ্গে আরেকটা দিয়ে কানেকশন করে দিচ্ছে ইঞ্জিনের সঙ্গে। এটা মেবি অয়েল হয়তো হইতে
জানা নাই। Maybe yeah. আরো একটা লাগবে। আমরা যশোর জংশন এখন, এই যে আমাদের লোকোমোটিভ সামনে, আমাদের কোচটা ক, আর ওই পাশে বেনাপোল এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এখন। আর এখান থেকে এটা সরাসরি যদি আমরা বেনাপোলে আসতাম তাহলে কিন্তু এদিক দিয়ে আসতো, আবার ইঞ্জিন ঘোরায় নিয়ে সামনে আসতো। আর এটা যেহেতু কাশিয়ানী নড়াইল হয়ে আসছে, যার কারণে একেবারে সোজা চলে যাবে আবার নড়াই বেনাপোল পর্যন্ত। সো এই যে হয়তো বা কিছুক্ষণের ভিতরেই আমরা পৌঁছে যাব, আর আমাদের মোটামুটি আরো আধা ঘন্টার মতো লাগবে। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিছে অলরেডি, সো আমরা যাই। উঠে এই যে ছেড়ে দিল যশোর জংশন। আর এদিকে মনে হয় ফাটাই বৃষ্টি হয়েছে, বেশ পানি বেঁধে গেছে ধরে জায়গায় জায়গায়। এই যে যশোর জংশন রেখে আসলাম। সো এখান থেকে সরাসরি একেবারেই বেনাপোল আমাদের মোটামুটি 30-45 মিনিটের মতো লাগবে। সো ফাইনালি চলে আসছি বেনাপোল। আর বেনাপোল থেকে বের হয়ে চলে যাব, যেহেতু বাসায় যাচ্ছি। সবাই জানেন যে আমার বাসা সাতক্ষীরায়, আর এখান থেকে এই যে আমাদের রূপসী বাংলায় আসলাম এখন। আর এই বেনাপোলেই আমার শেষ ডেস্টিনেশন ট্রেনে। সো এখান থেকে তো অনেকবার ভিডিও করছি, যেহেতু এখানে সে সকাল হয়ে যায়। এর আগে তো রাত্রের বেলায় বেনাপোল এক্সপ্রেসে আসতাম, ওইভাবে দেখাইতে পারতাম না। সো এখান থেকে এখন বের হয়ে অটো ধরে চলে যাবো আমি। সো ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং নতুন ভিডিও মানে উপহার দিতে পারে সেই সাহস জোগাবেন। সো থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।